নমস্কার বন্ধুরা, আজকের আমি আবার চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিতে আমি দুটো রেসিপি একসাথে দেখাবো, মানে 2 in 1। আমি আজকে পেঁপে নিয়ে এসেছি। পেঁপের আমি প্লাস্টিক চাটনিও দেখাবো, আর পেঁপে একটা যে নোনতা সবজি হয়, খুব ভালো খেতে হয়, সেটাও এর মধ্যে আমি দেখাবো। চলুন দেখে নিই কীভাবে আমি প্লাস্টিক চাটনিটা করেছি। প্রথমে আমি কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপেটার খোলা ছাড়িয়ে নিয়েছি। এইবারে পেঁপেটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি, ছোট ছোট যে হোল আছে গ্রেটারে সেটা দিয়ে। এবারে আমি ঘি দিয়েছি কড়ার মধ্যে, তার মধ্যে কাজু কিশমিশ ভেজে নিয়ে তুলে নিয়ে এবারে কড়ার মধ্যে আমি যেই গ্রেট করে রেখেছি পাপায়াটা সেটা আমি দিয়ে দিলাম। তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিলাম স্বাদ পাওয়ার জন্যে, আর দিয়ে দিলাম চিনি। আমি এর মধ্যে মোটামুটি 1 বাটি চিনি দিয়েছি, হাফ পেঁপেকে গ্রেট করে দিয়েছিলাম সেটার মধ্যে। এবার আমি ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে চিনি যখন গলে গেছে তার মধ্যে আমি হাফ লেবুর রস দিয়ে দিয়েছি। নেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম কাজু আর কিশমিশ, আর এর মধ্যে দিয়েছি একটুখানি এলাচ। দেখুন আমার প্লাস্টিক চাটনি তৈরি হয়ে গেছে, খুব সহজে হয়ে যায়। আপনারা করে দেখবেন কেমন। চলুন এবার দ্বিতীয় রেসিপিতে চলে যাই, সল্টেড রেসিপিটা। পেঁপে তো যেরকম অ্যাজ ইউজুয়াল পেঁপে আমরা ছাড়িয়ে নেব। একটা পেঁপে নিয়েছি, তাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দেখুন পেঁপেটাকে ছাড়ানো হয়ে গেছে। এবার আমরা গ্রেট করব। গ্রেট করার সময় আমি বড় যে ছিদ্র আছে গ্রেটারে সেইটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। প্লাস্টিক চাটনি করার সময় কিন্তু আপনারা ছোট যে ছিদ্রের গ্রেটার আছে সেটা দিয়ে করবেন। আমি বড় গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, দেখুন। এবারে আমি ভালো করে পেঁপেটাকে ধুয়েই কিন্তু আমি গ্রেট করেছি। এটা হচ্ছে ছোট যেটা প্লাস্টিক চাটনি করেছি, এটা হচ্ছে বড় যেটা আমি এই যে নোনতা সল্টের যে রেসিপিটা দেখাবো সেটা করে নিয়েছি। এই দেখুন আমি গ্রেট করে নিয়েছি। এবারে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি 2 চামচ, তার মধ্যে দিয়ে দিলাম আমি এর মধ্যে সর্ষে হাফ চামচ, আর দিলাম কিছুটা কারি পাতা। এইবারে যখন সর্ষেটা ফুটবে তখন তার মধ্যে আমি গ্রেট করা পেঁপেটা দিয়ে দিলাম। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন মোটামুটি একটু মিশে যাবে, ভালো করে নেড়ে খুব ভালো করে নেড়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি। এবারে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে, আর সামান্য জল ছিটিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে সব মশলা মিশে যায়। স্বাদ মতন আমি দিয়ে দিলাম নুন, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিলাম ধনে গুঁড়ো। খুব ভালো করে মেশাবেন। দেখুন একদম মিশে যাচ্ছে। দারুণ খেতে হয় বন্ধুরা, আপনারা করে দেখবেন। খুব সহজ রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দুটোই রেসিপি খুব তাড়াতাড়ি হয়। একটা তো মিষ্টি যেটা আমরা শেষ পাতে খাই, আর এটা হচ্ছে ঝাল যেটা আমরা প্রথম পাতে খাই। আজকের মতন এখানেই শেষ করছি। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। কি কেমন লাগলো জানাতে ভুলবেন না বন্ধুরা। কেমন, একটা হচ্ছে মিষ্টি, একটা হচ্ছে টক মিষ্টি ঝাল চাটনি, আর একটা হচ্ছে নোনতা। আপনারা অবশ্যই করে দেখবেন, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন কেমন। প্রচুর ভালোবাসা রইল আপনাদের জন্যে। আবার আসবো আমি। নমস্কার।